আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় ইহুদিবাদীদের ধ্বংস করে দিচ্ছে ইরানের নতুন নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় শীঘ্রই সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবার ভয়াবহ বিপাকে পড়েছে। নতুন করে যে ধরনের আক্রমণ শুরু করেছে ইরান, এতে করে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলি বাহিনী তারা তাদের এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারছে না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু চুরমার হয়ে যাচ্ছে। হাদিসে বর্ণিত এটি কি সেই বাহিনী যেটি খোরসন থেকে কালো পতাকাবাহী আসবে? কালো পতাকাবাহী দল তারাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে, এমন একটি ইসলামিক দল হয়তো ইরানের এই সেনারাই, যাদের সম্পর্কে হাদিসে বর্ণিত আছে। এই ইরান থেকে যারা বেরিয়ে আসবে অর্থাৎ ইরান আফগানিস্তানের দিক থেকে কালো পতাকাবাহী যে দলটি বেরিয়ে আসবে, এরাই মূলত পৃথিবী শাসন করবে। অর্থাৎ পৃথিবীতে তারা আবার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করবে। হয়তো ইরানের এই সেনাবাহিনীর সদস্যরাই এটি। তারা নতুন করে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে, এই ঘটনার পর আসলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে। ইহুদিদের সামনে মাথা নত করা মুসলিম বিশ্ব, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ যারাই রয়েছে তাদেরকেও চমক দেখাচ্ছে ইরান। তাদের দেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, তেল আবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA আজ ইরানের অভিজাত সামরিক বাহিনী IRGC তেল আবিবের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে। এরপর জানাবো শীঘ্রই নতুন অস্ত্র ব্যবহার করা হবে, বললেন IRGCর মুখপাত্র। ইরানের অভিজাত সামরিক বাহিনী IRGC জানিয়েছে যে দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শীঘ্রই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে তেহরানে বড় হামলা, ইসরায়েল বলল যুদ্ধ নতুন ধাপে। ইরানের রাজধানী তেহরানে আজ ভোরে একাধিক ভারী হামলার খবর পাওয়া গেছে। একই সময় ইসরায়েল ঘোষণা করেছে যে তারা যুদ্ধের ধাপে প্রবেশ করেছে এবং ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ভারতের আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, 2 পাইলট নিহত। 2 জন পাইলট সহ ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে কি কারণে বিধ্বস্ত হয়েছে সেসব বিষয় এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো তথ্যই দেয়া হয়নি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ব্যাংক দুদকের মতো প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে, বললেন নাহিদ ইসলাম। নতুন সরকার গঠনের পরে বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রাজধানীর গুলশানের এক হোটেলে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথাই জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তেল আবিবের আকাশে নতুন করে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA আজ জানিয়েছে যে ইরানের অভিজাত সামরিক বাহিনী IRGC তেল আবিবের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। IRNAর প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। IRGCর এক বিবৃতি উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায় যে শহরের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত
জানা যায়নি। জানা গেছে যে এই হামলায় সবকিছু তছনছ হয়ে গেছে, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল তারা মূলত নিজেদের মতো করে তারা এই রাষ্ট্র পরিচালিত করতে চায়। তারা মূলত চায় যে আবারও তাদের দেশের অভ্যন্তরে বড় ধরনের সমস্যাগুলো ইরানের উপর যেন তারা সমস্যা সৃষ্টি করতে পারে এবং তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলাগুলো তারা পৃথিবীর সামনে আর জানাতে চায় না। এটি হচ্ছে তাদের একমাত্র কাজ। শিগগিরই নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে বলছে আইআরজিসির মুখপাত্র। ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে যে দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শীঘ্রই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হবে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন যে আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ট্রু প্রমিস 4 এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। নাইনি আরও জানিয়েছেন যে আমাদের হাতে এমন এমন অস্ত্র আছে যেগুলো যদি আমরা ব্যবহার করি সেটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য বড় ধরনের চমক হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমরা কেবলমাত্র সেসব অস্ত্রই ব্যবহার করছি যে অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে আমাদের সামরিক বহরে একরকম অকেজো হয়ে গিয়েছিল। আমরা মূল অস্ত্রগুলো আসলে রেখে দিয়েছি ভবিষ্যতের জন্য। সুতরাং এখনই এসব বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানিয়েছেন যে এখন সময় এসেছে আবারও নতুন করে সবকিছু ভাবতে হবে এবং নতুন করে সবকিছু করতে হবে। ইরান চায় যে তাদের জন্মভূমিতে যেন ইহুদিবাদী ইসরায়েল যেন কোনো উল্লাস করতে না পারে, সেই বিষয়গুলো আমরা খুবই গুরুত্বের সহকারে দেখছি বলে জানিয়েছে তারা। তেহরানে বড় হামলা, ইসরায়েল বলল যুদ্ধ নতুন ধাপে। ইরানের রাজধানী তেহরানে শুক্রবার ভোরে একাধিক ভারী হামলার খবর পাওয়া গেছে। একই সময় ইসরায়েল ঘোষণা করেছে যে তারা যুদ্ধের ধাপে প্রবেশ করেছে এবং ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তা শুরু হওয়া এই সংঘাতে এখন 7ম দিন গড়িয়েছে। এর প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। কাতার জানিয়েছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আসা ড্রোন তারা প্রতিহত করেছে। অন্যদিকে লেবানন জানিয়েছে যে ইসরায়েলি হামলায় সেখানে নিহতের সংখ্যা বেড়ে 123 জন ছাড়িয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আপাতত তিনি ইরানের মার্কিন স্থল সেনা পাঠানোর কথা বিবেচনা করছেন না, যদিও এর আগে তিনি বলেছিলেন যে দেশটির পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জড়িত থাকতে হতে পারে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে যৌথ হামলা শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং বর্তমানে তারা একরকম ওই অঞ্চলটি অস্থিতিশীল করে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর এই প্রচেষ্টা মনে হয় না বাস্তবায়ন হবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ওই এলাকা এখন সম্পূর্ণ আইআরজিসি সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তারা কোনোভাবে এই দখলদার বাহিনীকে তাদের বলি হতে দেবে না। তারা সবসময় যে কর্মকাণ্ড পরিচালিত করতে এতদিন ধরে তাদের দেশের প্রধান নেতৃত্ব না থাকলেও আইআরজিসির সেনা সদস্যরা তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী তারা কখনোই এই ইহুদিবাদী ইসরায়েলের সামনে মাথা নত করবে না। দরকার হলে তারা আত্মহত্যা করবে, তারপরও তারা এই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ করবে না। তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে নিজের জীবন শেষ করে দিবে, কিন্তু তারাই ইহুদিবাদী ইসরায়েলের কাছে কখনো গোলাম হবে না। আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, 2 পাইলটের মৃত্যু। 2 জন পাইলটকে নিয়ে আসামের কার্বি আংলং এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ভারতীয় যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে সুখোই S-13 MKI যুদ্ধবিমানটি জোরহাট বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। কিছুক্ষণ পরে ভারতীয় সময় সন্ধ্যা 7:42 নাগাদ শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এরপরেই রাডার থেকে হারিয়ে গেছে যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে যে সুখোই জোরহাট থেকে 60 কিলোমিটার দূরে কাবি আংলং এলাকায় ভেঙে পড়েছে, অর্থাৎ বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ভারতের অরুণাচলে 2017 সালে আসামের তেজপুর বিমান ঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই S-13
যুদ্ধবিমান থাকা এক স্কোয়াড্রন লিডার এবং এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল বলে তারা তৎকালীন বিবিসির পক্ষ থেকে নিশ্চিত করেছিল। বর্তমানে আবার একই বিমান ভূপাতিত হওয়ার ফলে একরকম ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে তাদের হাতে যে বিমান ছিল সেগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, এর ফলে মূলত ভারতকে আবারও বড় ধরনের সমস্যায় পড়তে পারে নাকি কি হবে সে বিষয়টি এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু কেউ বলতে পারছে না। তারা সবাই যার যার জায়গায় থেকে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।